أنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو. যারা নেতৃত্ব দিচ্ছে তারা জানে যে অনেকে কিন্তু উদ্যোগ ক্ষেত্রে একজনের উদ্যোগ আমরা আরেকজনে দিয়ে ফেলি। এরকম অনেক প্রমাণ, অনেক রেকর্ড আমার কাছে আছে। এগুলো আমরা উত্থাপন করার দরকার নাই, এদেরকে সংশোধন করলেই হয়। তো সর্বপ্রথম হচ্ছে বিল উত্তোলনের জন্য আমাদের কাছে ওটিপি চালু হচ্ছে। ফাইনাল আমরা ওটিপি বুঝতে পারছি। আপনি যখন এটা কার্যকরী হবে তখন থেকে যখনই আপনি বিলটা উঠে দেবেন আপনার কাছে একটা মেসেজ যাবে, অনলাইন পাসওয়ার্ড, ঠিক আছে, ওটিপি। তো ওটিপিটা যখন আপনি কনফার্ম করবেন তখনই আপনার বিলটা, ঠিক আছে। 1 জুলাই থেকে ওটিপির মাধ্যমে নিজ নিজ বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকে 100% বিল প্রদান করা হবে। এখন দেখেন যা আমি বলবো এগুলা কমপ্লিট রেগুলেশন হবে এবং স্যারদের যে চাওয়া এই রেগুলেশনটা আমি পাস করবো না, ওনারাই পাস করবে। 1 জুলাই থেকে ওটিপির মাধ্যমে নিজ নিজ বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকে মানে প্রোফাইলে যার যেটা দেওয়া থাকবে সেই মাফিক ওইটা প্রদান করা হবে। বুঝতে পারছি? এবং সেটাও হবে সর্বোচ্চ 72 আওয়ার্স, যেটা আমাদের অতীতে ছিল সেই জায়গায়। আগে কি ছিল আমাদের 72 ঘন্টার মধ্যে ছিল কিনা? তাহলে 72 ঘন্টার মধ্যে আপনার কাছে ওটিপিও যাবে। যখন ওটিপি কনফার্ম করবেন সাথে সাথে আপনার পেমেন্টটা ডেলিভারি হয়ে যাবে। আপনার নগদ, বিকাশ, রকেট এবং ব্যাংক। ক্লিয়ার সবাই? ওকে, আমরা আগে শুনি পুরোটা, তারপরে প্রশ্ন করি, ঠিক আছে? ওকে, কোম্পানিতে 100% ক্যাশ পেমেন্ট করবেন, 100% প্রোডাক্ট আপনাকে সাথে সাথে ডেলিভারি দেওয়া হবে। 100% প্রোডাক্ট, 100% পেমেন্ট। আমি বুঝতে পারছি। সুতরাং কারোর সাথে কারো কোনো কন্ট্রাক্টরি থাকছে না, কোম্পানি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, ঠিক আছে? একটু বুকের বাজার হাত দিয়ে রাখেন, কারণ এটা একটু চিন্তার বিষয় অনেকের ক্ষেত্রে। বাট আপনি যদি লং টাইম চিন্তা করেন, আমি এতক্ষণ যে কথাটা বললাম, আমাকে যদি লাইসেন্সের আওতায় যাইতে হয়, সরকারের বৈধতার আওতায় যাইতে হয় এবং আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, প্ল্যান নিয়ে আনি, তাইলে আমাদেরকে কিছু সংশোধনী আনতে হবে। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সরকারের নিয়ম নীতি মেনে ব্যবসা করার জন্য সবসময় অপরাধ প্রস্তুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সরকারের নিয়ম নীতি মেনে ব্যবসা করার জন্য সবসময় অপরাধ প্রস্তুত। সুতরাং আগামীর ভবিষ্যৎ পরিকল্পনাও আমাদের কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রবিধান, বুঝেছেন? হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার কথা, অলরেডি আমরা ওই পর্যন্ত দিয়ে আসছি, যার কারণে কিন্তু এই কথাগুলো এখন আসতেছে। প্রবিধান ও যথাযথ কর্তৃপক্ষের নিয়ম নীতি মেনে ব্যবসা করার লক্ষ্যে রিটার্ন পলিসি বন্ধ করতে হবে। আমি কি বলতে বোঝাইতে পারি? আবার রিভিউ স্যার, রিভিউ। রিটার্ন পলিসি হচ্ছে, বিজনেস মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক। বিজনেস মানে কি? গিভ অ্যান্ড টেক। আপনি টাকা দিচ্ছেন, আমি আপনাকে মোবাইল দিয়ে দিচ্ছি, হিসাব কিতাব ক্লিয়ার, তারপরে কাজ করবে, বিল পাবে, যথাসময় বিল আপনার উত্তোলন হবে। যদি না উত্তোলন হয় তাহলে সংশোধনীর রেগুলেশনের আওতায় কোম্পানি দায়িত্ব করবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? এইখানে রিটার্ন পলিসি বলতে আবারও বলি, বিজনেস মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি টাকা দিবেন, কোম্পানি আপনাকে টাকা বুঝাই দিবেন। সেই ক্ষেত্রে আমরা যে প্রতিদিন 13 টাকাটা পাচ্ছি, এই 13 টাকা রাখলে আপনি লাইসেন্সের আওতায় যাইতে পারবেন না। এটা বাংলাদেশ সরকারের নীতিমালার বাইরে।
এখন আপনারা যারা লিডার আছেন এখানে কিন্তু আমার মনে হয় 80% বেশি আছে যাদের 401 পার হয়ে গেছে নাকি পাঁচ বছর মনে হয় ঘনাই গেছিল নাকি শেষ অল্প বাকি আছে একটা যাক অল্প টাকা না নিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে সামনের দিকে আপনাকে বিজনেস করতে গেলে ওই 13 টাকা আপনার প্ল্যানের মধ্যে রাখা যাবে না। এখন আপনারা কমিটি করে আরো যাচাই বাছাই করে জানবেন, যদি মনে করেন যে রাখতে পারবেন সরকারের সাথে কথা বলে যদি বাণিজ্য মন্ত্রণালয় আপনাকে অনুমোদন দেয় সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। বাট আমরা যতটুকু গিয়ে আসছি আমাদের কোম্পানির কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার আছে একজন ব্যারিস্টার, হ্যাঁ মাঝে মাঝে আপনাদের কাছেও আসে বাট উনি ওনার পরিচয়টা উত্থাপন করে না। আপনাদের যদি নিজস্ব কোনো আইনজীবী থাকে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দিতে পারবেন যে আপনি প্রোডাক্ট দিলেন আবার টাকাও ফেরত দিবেন, এই পলিসি সরকার অ্যাকসেপ্ট করে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? এই ব্যাপারে আপনার মতামত কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে। আর যদি সেটা হয়, যদি এটা হয় তাইলে রেফার কমিশন হবে 450 টাকা পার আইডিতে। এখন আছে কত? 390 এখন আছে 390। আপনার রেফার কমিশন হয়ে যাবে 450 টাকা। আসতেছে আপনার যদি আমরা এটাকে এক্সিকিউট করতে পারি তাইলে রেফার কমিশন করবেন আপনারা 450 টাকা। আর আমরা ম্যাচিং কত হয় এখন? 260 টাকা। হ্যাঁ 260 ম্যাচিং কত? 300। অনেকে বুঝেই নেই ভাই। আপনার 13 টাকা রেখে আপনি কিন্তু কোম্পানিকে সামনের দিকে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা ওই লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশনই করতে পারবো না, ওইটা বাদ দিয়ে তারপর আপনাকে লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হবে। বাকি সব কিন্তু আমাদের আছে, শুধু একটা জায়গায় আমরা বাধাগ্রস্ত। আর যদি এইটা আমরা সরাইতে পারি আপনাদের সহযোগিতা এবং সমন্বয়ে আলোচনা করে, সেই ক্ষেত্রে আপনার রেফার কমিশন হবে 450 এবং ম্যাচিং হবে 300। ক্লিয়ার? কোম্পানির উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে প্রত্যেক সিপিএস এর জন্য একটা মেশিন বাধ্যতামূলক। কয়টা? এটা কি বুঝতে পারছেন? আমাদের ছাত্রের কিন্তু অনেকগুলো প্রস্তাবনা ছিল, ঠিক আছে, ওইটার আদলেই কিন্তু আমরা যতটুকু সহজ করার চেষ্টা করছি। একটু সহজ হয়েছে? তাহলে একটা মেশিন মানে ম্যাক্সিমামের জন্য অলমোস্ট 85% লোকের জন্য একটা আইডি হয়, কারণ ম্যাক্সিমামের কি থাকে? রাইট? সুতরাং একটা মেশিন বাধ্যতামূলক সিপিএস এর ক্ষেত্রে, এটা কোম্পানির সার্ভিস উন্নয়নের ক্ষেত্রে, কারণ নাইলে আমরা সবাই ঘুমাই। হ্যাঁ, তো একটু যাতে যে জাগ্রত থাকি আমরা। সিপিএস ক্লোজিংটা প্রতি মাসের 30 তারিখ করে 30 তারিখে হবে, কিন্তু কোনো এক্সকিউজ থাকবে না। সিপিএস ক্লোজিংটা প্রতি মাসের 30 তারিখ মানে 30 তারিখ। সিপিএস এর জন্য আলাদা ওয়ালেট তৈরি করা হবে। সিপিএস কমিশন এখন একসাথে আসতেছে না আমাদের, ওইটা আপনার ওই আইডিতে দেখবেন যে আরেকটা লাইন চলে আসছে, ওখানে প্রতি মাসে সিপিএস কমিশনটা ওখানে যোগ হচ্ছে। যেহেতু এটা প্রতি মাসে আসে আর বাকিগুলো তো প্রতিদিন আসে, রাইট? সিপিএস বিলটা আমাদের প্রতি মাসের 30 তারিখে যদি ক্লোজিং হয়, আমরা জানি যে মিনিমাম 72 ঘন্টা লাগে এটা সিপিএস হয়ে আসতে যৌক্তিকভাবে, রাইট? এবং সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল হয়, একটাই স্পন্সর ভুল হয়েছে, একটা আইডি 51 ভিতরে একটা যদি স্পন্সর ভুল হয় তাহলে কিন্তু তার সিপিএসটা কনফার্ম হয় না। দ্যাটস ওয়াই সিপিএস বিলটা প্রতি মাসের 5 to 10 5 থেকে 10 তারিখের মধ্যে অফিসিয়ালি পেমেন্ট করা হবে। রয়্যালিটি ইনকাম আমরা জানি তো, রয়্যালিটি কোনটা? 13 পয়সা। রয়্যালিটি ইনকাম 13 পয়সা। এটা পূর্বের নেই, প্রতিদিনই আসবে পূর্বের নেই।
আগের মতোই প্রতিদিন আসবে। এবং রয়্যালিটি ইনকামটা এখন আমরা যেমন প্রতিদিন আসে না, এটা প্রতিদিনই আসবে, যেটা আমি আগে বলছি প্রতিদিনই আসবে, পূর্বের বাট একটা জায়গায় আমরা ক্লিক করছি, সেটা হচ্ছে যে এই রয়্যালিটি ইনকামটা আপনি প্রতি মাসে একবার জন্য করতে পারবেন, এই জন্য আলাদা ওয়ালেট। আলাদা ইয়েস। বাকি বুঝছেন, এদিকে বুঝছেন তো? প্রতিদিন একজনের 10 টাকা আসে, 20 টাকা আসে, 100 টাকা আসে, 500 আসে, আসে না? জি। 3000 4000 আসে না? তাহলে এইটা আলাদা একটা ওয়ালেট জমা হবে, ওইটা লিখেই থাকবে ওখানে রয়্যালিটি ওয়ালেট, যেটা আপনি প্রতি মাসে একবার উঠে দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে 30 তারিখের পরে এক্সিকিউট হয়ে যাবে, এবার আপনি যখন খুশি তখন এটা আপনি দিয়ে দিবেন। এখানে ছোট্ট একটা আবেদন আছে আমাদের, সেটা হচ্ছে রয়্যালিটি ইনকামটা আমাদের এখানে অনেকেরই এমন হয় লক্ষ লক্ষ টাকা আসে, হ্যাঁ, আবার অনেকেরই কিন্তু অ্যাক্টিভিটি নাই। শুধু রয়্যালিটি ইনকাম উত্তোলনের ক্ষেত্রে, রয়্যালিটি ইনকামটা উত্তোলনের ক্ষেত্রে ছোট্ট একটা কোম্পানির আবেদন, সেটা হচ্ছে আপনার ঘরে তো প্রতিদিন তেল লবণ মরিচ লাগে না, লাগে তো? তাহলে ওখান থেকে আপনি যদি আপনার ইনকাম হয় 10,000, তাহলে আপনি 1,000 টাকা আরো বেশি হইলেও সমস্যা নেই। 10%। কনজিউমার আইটেম আমি কিন্তু আয়ুর্বেদিক করি, যেটা আপনার ফ্যামিলিতে দরকার সেইটা দরকার নাকি না? আয়ুর্বেদিক তো আপনার ইচ্ছা নাকি ভাই, আপনি প্রোডাক্ট নিয়ে থাকেন, বাট আমরা যেটা সহজ করার জন্য বলছি আয়ুর্বেদিক বলে এখানে অনেকে কিন্তু হাততালি দিতে পারেন, কারণ এটা তো আপনি আয় দিতে পারেন না। কনজিউমার প্রোডাক্টটা কিন্তু হইলে আপনাদের আমাদের সবার জন্য কিন্তু সহায়ক হয়, কারণ এটা ঘরে আমাদের প্রয়োজন, ঠিক না? বুঝতে ভাই? আচ্ছা, কন্টিনিউ করবো? কেমন লাগবে? 1000 না 10%। সেটাই তো, না না, আমি যত তোমাদের বেশি ঠিক বলছি, তত ওইটা এটা শিখছি না। 1 লাখ টাকা বিল আসবে 10,000 টাকা দিলে। আচ্ছা, এই বিষয়টা কি সবার কাছে গ্রহণযোগ্য? ওকে, আমি সামনে আসতেছি আবার। রয়্যালিটি ইনকামের আলাদা ওয়ালেট হবে, এটা বলছি আমি। সিপিএস কমিশন সহজ করার লক্ষ্যে আমরা আন্তর্জাতিকভাবে যেটা সাপোর্ট পাচ্ছি, সেক্ষেত্রে দেখা গেছে যে মাস শেষে গিয়ে আবার ওয়ালেটে কিন্তু অ্যামাউন্ট আসছে, বাট আমরা পে আউটটা করতে পারছি না। সেই ক্ষেত্রে এটাকে আরো সহজ করার লক্ষ্যে সেলসের এগেনস্টে প্রতিটা প্যাকেট থেকে 200 টাকা সিপিএস ফান্ডে রাখা হয়। তার মানে কি হবে, আপনার আমার ব্যাগ পাইতে হবে না, টাকাটা দিয়ে গিয়ে কি করতে হবে না, ব্যাগ পাইতে হবে না। তাহলে 200 টাকা করে সিপিএস ফান্ডে রাখা হয়। ক্লিয়ার বিষয়টা? অপরাধ পরিবারের সকল লিডার সিপিএস আইকনের মেম্বারদের বিশেষ অনুরোধে ব্যবসায়িক স্বার্থে, এখানে একটা প্রস্তাবনা ছিল আমাদের স্বার্থে কোম্পানি শেয়ারের ব্যাপারে, প্রস্তাবনা ছিল না? ছিল না? জি স্যার ছিল। আচ্ছা, আপনাদের প্রস্তাবনা থাক অথবা না থাক, আমার মন চাইতে দিব, দিয়ে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? অপোনেন্টের 5 লক্ষ শেয়ার আছে। আমরা শেয়ার সম্পর্কে একটু ধারণা নেই আগে। শেয়ারটা আপনি যদি মার্কেটে সেল করতে হয়, তাহলে সরকার থেকে জব স্টকের মাধ্যমে একটা অনুমোদন দিতে হবে। এবার এটা ঠিক না? তো অনুমোদনটা নিতে আমাদের হয়তো একটু সময় লাগবে, এটা 60 to 90 ডেজ সময় লাগতে পারে অফিসিয়াল, ঠিক আছে? বাট আপনারা চাইলে এখনো ম্যানুয়ালি অন পেপার, হ্যাঁ, এগ্রিমেন্টের মাধ্যমে, কোম্পানির ভাউচারের মাধ্যমে, অথবা আপনারা যেটা প্রপোজ করবেন বা কোম্পানির পেয়ের মাধ্যমে আপনারা শেয়ারটা নিতে পারবেন। কোম্পানির কাছে 5 লক্ষ শেয়ার আছে, যার মধ্যে আমরা প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ শেয়ার মার্কেটে ছেড়ে দিচ্ছি। এটা প্রস্তাব, এটা আপনারা আলোচনা করবেন, সমস্যা নেই। কোম্পানির শেয়ার, কোম্পানির অপোনেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের দেড়শা মাঝমাঝ যুব ন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি, কারণ আমাদের অনেকগুলো শাখা প্রশাখা। তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি টোটাল 5 লাখ শেয়ার আছে। 5 লাখের মধ্যে 1 লক্ষ শেয়ার আমরা মার্কেটে ছাড়া ঘোষণা দিচ্ছি। শুধু আলোচনা, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে পক্ষে বিপক্ষে কথা হইতে পারে, আপনারা আলোচনা করবেন। আমার শেষ পর্যন্ত আমি আলোচনাটা করে দিই। তারপরে কোম্পানি কর্তৃক প্রতিটি শেয়ারের মূল্য 2000 টাকা।
প্রথমে কোম্পানি কর্তৃক প্রতিটি শেয়ারের মূল্য 2,000 টাকা। শেয়ার আছে কত? 1 লাখ। আপনার যত খুশি তত আপনি দিতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কোম্পানির একটা প্রস্তাবনা যে আপনি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে একটা কোম্পানিকে আপনি নতুনভাবে যদি ফরম্যাট করতে চান বা সামনের দিকে নিতে চান, সব কিছু অ্যাভেলেবেল করতে চান, তাহলে এখানে কি লাগবে? সাম লিকুইড লাগবে। কোম্পানি শেয়ার আপনাকে কেন দেবে? কারণ কোম্পানির এই মুহূর্তে কি দরকার? কোম্পানির কাছে অ্যাসেট আছে, আপনার কাছে কিছু অংশ আছে, বিক্রি করে দেবে এবং সবার কল্যাণে সবাই যাতে এটাকে একদম সুন্দরভাবে নিতে পারে, সেই ক্ষেত্রে কোম্পানির প্রস্তাবনা প্রতিটি শেয়ার করার ক্ষেত্রে 50% আপনি আপনার ওয়ালেটে যে জমাকৃত টাকা আছে সেইখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, আর 50% ক্যাশে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের আমার কথা বলছেন, এটা কিন্তু অত্যন্ত সহনশীল একটা বিষয়, কারণ কোম্পানির জন্য অনেক বড় স্যাক্রিফাইস নিচ্ছে, ঠিক আছে? এটা আপনারা বিবেচনা করবেন। এখানে আমাদের যারা নীতি নির্ধারণী কমিটি হবে তাদের সাথে আলোচনা করে এটা নিয়ে আমরা আলোচনা করবো আবার, ঠিক আছে? আমার বক্তব্য বুঝছেন তো? প্রস্তাবনা কোম্পানির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্যে কোম্পানির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সুন্দর সুসংগঠিত কার্যনির্বাহী পরিষদ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনেকে বুঝেই নাই কোম্পানির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সুন্দর এবং সুসংগঠিত কার্যনির্বাহী পরিষদ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হল। আমি কিন্তু বলা আছে যেটার জন্য প্রস্তাব, এটা প্রস্তাব, আর যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অলরেডি কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, এটা কিন্তু অলরেডি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ নিয়েছে। ওকে, তাহলে 21 থেকে 29 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করার প্রস্তাব করা হয়। লাইনটা বুঝছেন? আপনাকে লাইনটা বুঝছেন? আপনি কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন, সিদ্ধান্ত কোম্পানি দিয়ে দিবে, কিন্তু প্রস্তাবনা হচ্ছে 21 থেকে 29 সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে কিন্তু আপনি এই পরিষদটা গঠন করবেন। তাহলে ক্লিয়ার বিষয়? ওকে, উক্ত গঠনকৃত কার্যনির্বাহী পরিষদের পরিষদের সদস্যদের আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়, কি বলছি? যোগ্য ব্যক্তিদের গঠন কিন্তু এই যে আপনি 21, 25 রেজুলেটর 21, 23, 25, 27, 29 পর্যন্ত আমাদের অবদান। তাহলে এর মধ্যে আপনি যতজনকে নিয়ে কার্যনির্বাহী পরিষদরা গঠন করবেন সারা বাংলাদেশ ধরে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যোগ্য, বলা হচ্ছে আচ্ছা, উক্ত গঠনকৃত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী আমার নাকি যোগ্য ব্যক্তিদের সমন্বয়, যোগ্য ব্যক্তিদের সমন্বয়, এটাকে আমি নির্ধারণ করবো না আপনারা করবেন? আমরা সবাই মিলে করবো। 7 থেকে 9 সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ, স্যার একটু আগে যেটা বলে পরিচালনা পরিষদ, বুঝছেন তো? কোম্পানির পরিচালনা পরিষদ গঠন করার প্রস্তাব গ্রহণ করা হলো। কারণ ওই 5 থেকে 7 জন জানি না কারা কারা হবে জানি, ওই 27, 29, 25, 26 এরা নির্ধারণ করে, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস। ওকে, তবে কি আমার সাথে একটু কথা না? পরিষদের প্রত্যেক সদস্যকে বুঝতে হবে না, না ভালো না, এটা শুনতে হবে, পয়েন্ট টু বি নোটেড, বুঝতে হবে। পরিচালনা পরিষদ প্রথম, তারপরে কার্যনির্বাহী পরিষদ এর প্রত্যেক সদস্যকে 6 মাস পর্যবেক্ষণ করা। যদি কখনো কোনো সদস্যের কার্যক্রম গ্রহণযোগ্য না হয়, এই দুটা প্যানেলের যদি কারো কার্যক্রম গ্রহণযোগ্য না হয়, তাকে পরিবর্তন করে অন্য কাউকে সম্পৃক্ত করার ক্ষমতা কোম্পানি সংগ্রহ করে। ঠিক আছে, ঠিক আছে স্যার? এইবার আসেন, প্রতি মাসে একটি বড় প্রোগ্রামের মাধ্যমে সকল সফল লিডারদের সেলিব্রেশন
এবং সার্টিফিকেট তথা গিফট প্রদান করা হবে। আমি আমাদের এখানে অনেকের অ্যাচিভমেন্টের কিছু কিছু গিফট আছে, তো এগুলো আমরা একত্রে দিতে পারবো না। এইটা আমরা পরিচালনা পরিষদের সাথে আলোচনা করে বা কার্যনির্বাহী পরিষদের সাথে মিটিং করে ডে বাই ডে প্রতিটা প্রোগ্রামে আমরা কিছু কিছু লোকের কিছু কিছু অংশ করে আমরা এটাকে ডেলিভার করব। ক্লিয়ার আমার কথা? ইয়েস। আর কি বুঝছেন? ওকে। প্রত্যেক অনুমোদিত অফিস অনুমোদিত বুঝছেন, কোম্পানি যেটাকে অনুমোদন দিয়েছে করে বা অনুমতি দিবে, প্রত্যেক অনুমোদিত অফিস হেড অফিস কর্তৃক নিয়োগকৃত অ্যাকাউন্ট দ্বারা পরিচালিত হয়। আবারও বলি, প্রত্যেক অনুমোদিত অফিস হেড অফিস কর্তৃক নিয়োগকৃত অ্যাকাউন্ট দ্বারা পরিচালিত হয়। তার মানে এই আঙ্গুল কারো দিকে কেউ খেতে পারবে না, পারবে না। কোন পরিচালনা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের মেম্বারগণ অন্য কোম্পানির সাথে যুক্ত থাকতে পারবে না। আপনি অন্য কোন কোম্পানির সাথে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি অপর এক নীতিমালার প্রতি বিরোধী স্মারক বর্তমান ব্যবস্থাপনা পরিষদ এর প্রতি কুৎসা রটানো ইত্যাদি কার্যক্রম প্রমাণিত হলে পরিচালনা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের মেম্বারশিপ বলে গণ্য হবে। আমার কথাটা বোঝেন নাই? এই যে এতক্ষণ ধরে আপনারা আলোচনা করতেছেন, যত লোক এখানে আসছে, আমি একটু পিছনে গেলাম, তাহলে সবাইকে বুঝে দাঁড়িয়ে গেছে। কে লেগে দাঁড়িয়েছেন? আমি কইসে পুরো দাঁড়িয়ে বলছেন না করো, বলে না বলছে করো, তাহলে সবাই চেয়ারগুলো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আমাকে দেখা দিলেন কেন? এইখানে দাঁড়িয়ে যে আপনারা কথা বলছেন, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, এই কথাটা আসছে কি নাই? এখন আমার পিছনে গিয়ে যদি আমার বসতে ভুল, তাই বলবো আমার কথা বলেন না। আমার সামনে কথা, পেছনে গিয়ে কিন্তু বলতেছেন ভিন্ন কথা, তাহলে এইগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। এগুলো প্রমাণিত হইলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে কার্যনির্বাহী পরিষদ এবং পরিচালনা পরিষদ যারা থাকবেন, তারা সিদ্ধান্ত নিয়ে আপনার সদস্য পদ বাতিল করবে। ঠিক আছে? ওকে। পরিচালনা পরিষদ বা কার্যনির্বাহী পরিষদের মেম্বার অথবা যে কোনো ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে অভিযোগ থাকলে এবং পরিচালনা পরিষদ বলা হচ্ছে, কোম্পানি বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কোম্পানি কর্তৃক বিনা নোটিশে আইডি গ্রহণ করা হবে। এমন অবস্থা কোনো অবস্থা থাকবে। সবাই কি করাপশন হাতালে না কেন? কারণ এই বিষয়গুলো না থাকার কারণে কিন্তু আমাদের সমস্যা বেশি হচ্ছে, ঠিক না? ওকে। প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে কোম্পানির নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। কোম্পানির ক্ষতি সাধন হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রত্যেক মাসে পরিচালনা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের একটি মিটিং এর আয়োজন করা হবে। প্রত্যেক মাসে প্যানেল আলাদা আলাদা, একবার কার্যনির্বাহী পরিষদ, একবার হচ্ছে পরিচালনা পরিষদের কি থাকবে, একটা মিটিং এর আয়োজন থাকবে। কারণ হচ্ছে নাইলে আপনি এসডিএম করতে পারবেন, হ্যাঁ, কোম্পানির পরিকল্পনা করতে পারবে না। সুতরাং এই সবগুলো বিষয়কে বাস্তবায়নের মধ্যে প্রতি মাসে কিন্তু প্রতি প্যানেলের একটা করে মিটিং থাকবে। ঠিক আছে? তাহলে ওই মিটিং এ সকল মেম্বারদের উপস্থিতি বাধ্যতামূলক। ঠিক আছে? ওকে। কোম্পানির নীতিমালা অনুযায়ী আমি পিছনে যেগুলো বলে আসছি, আপনি শুধু একটা জায়গায় উঠে দিবেন, কালকে থেকে জয়েনিং ফর্ম শুরু হবে। ওই স্যার একটা কথা বলে গেছেন, আপনার এদিকে ওয়ালেটে এই আছে সেই আছে এটা অবৈধ। এখন বিষয় হলো, এতদিন পর্যন্ত সরকার কিন্তু নীতিমালা কিছু দেয় না, গেছে। এখন কিন্তু নীতিমালার জন্য প্রস্তাবনা আসছে, কোম্পানি বৈধতার দিকে যাবে। আমি না শুধু, তথা সারা বাংলাদেশে যারা অনেকে স্টেওয়ার্ড নিয়ে করতেছে, নাকি করতেছে না, আবার অনেকে এমনিতেই করতেছে, অনেকে আছে শুধু জয়েন্ট স্টোর সার্টিফিকেট নিয়ে করতেছে। কথাটা বুঝছেন? বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করে, আর কিছুই নেই। বাট অপারেটরের কাছে কি আছে? অপারেটরের কাছে কাগজপত্র আছে কি নাই? হিউজ পরিমাণ পেপার আছে, হিউজ পরিমাণ।
ওই দিন আমি আর আকাশ ভাই হিসাব করছি না, 50 লক্ষ টাকার উপরে শুধু কাগজে লাগানো আছে, 50 লক্ষ টাকার উপরে শুধু কাগজে লাগানো আছে। এক একটা এনওসি বললে কিন্তু মুখটা বেরে না, বলার জন্য অনেক কেউ আছে, আছে না? বাংলাদেশে গত 28 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর সময়সীমা প্রায় 28 বছর না বাংলাদেশে। এখন পর্যন্ত একটা কোম্পানি, নট সিঙ্গুলার কোম্পানি, একটা প্রোডাক্টের এনওসি নিয়ে ব্যবসা মাঠে আসছে, এই রেকর্ড কিন্তু বাংলাদেশে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অপোনেন্ট। সুতরাং যেখানে ছিলাম আমরা, আমাদের কোম্পানির জয়েনিং ফর্ম আসবে, জয়েনিং ফর্ম, ঠিক আছে না? তাহলে ফুল রেকর্ড থাকবে। আবার পাশাপাশি সিপিএস ফর্মও কিন্তু হবে, তো সিপিএস নেবেন সেটার জন্য আবার আলাদা ফর্ম, ঠিক আছে কিনা? ডকুমেন্ট দিতে হবে, সবকিছু ডকুমেন্ট দিতে হবে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয়, জেলা ও থানা, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয়, জেলা, থানা ও শাখা অফিসের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। তা কি বুঝছেন? আপনারা বুঝছেন কতটা? জেলা অফিসের জন্য আলাদা নীতিমালা, থানা অফিসের আলাদা নীতিমালা, শাখা অফিসগুলো যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো হবে তাদের জন্য আবার একটা আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে। এটা করবে কে? কার্যনির্বাহী পরিষদ। কইরা পরিচালনা পর্ষদের কাছ থেকে কি নিবে তারা? অনুমোদন দিবে নাকি? আচ্ছা, এটা কোনোটাই কিন্তু আমি কিন্তু কোম্পানির জন্য বলি। পূর্বের যে সকল মেম্বারদের প্রোডাক্ট বাকি আছে পণ্য, আমি আবারও বলি, আমি যে কথাগুলো বলতেছি আমার মনে হয় না যে এখানে আপনারা কেউ দ্বিমত পোষণ করবে, ঠিক আছে? দুই এক জায়গায় হয়তো কম বেশি সংশোধনী হতে পারে, বাকি সবই কিন্তু আপনাদের জন্যই করা। পূর্বের যে সকল মেম্বার, আবারও বলি, এটা কিন্তু অ্যাপ্রুভাল হবে নাকি হবে না, সই স্বাক্ষর হবে। তোদের এখন যেটা হচ্ছে আলোচনা, এটা কিন্তু ফাইনাল। পূর্বের যে সকল মেম্বারদের পণ্য বাকি আছে, কি বাকি আছে? পণ্য বাকি আছে, আগামী জুলাই ও আগস্ট 2026-এর মধ্যে টোটাল পণ্য পর্যায়ক্রমে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রদান করা হবে। কার্যনির্বাহী পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটাকে পরিশোধ করে দেবে। অপোনেন্টের প্রধান কার্যালয় পরিবর্তনের জন্য প্রস্তাবনা। প্রথম, কারণ আমরা যেই জায়গায় অফিসটা করে আছি, এটা একসঙ্গে করছি। কিভাবে করছি? আমাদের অফিস ছিল ওই 10 নম্বর রোডের 10 নম্বর গলিতে 19 নম্বর বাড়ি, নাকি? ছোট্ট 15/20 একটা বাড়ি, ঠিক আছে না সত্যি? তাহলে ওখান থেকে শুরু করছে, একটা ছিল 12/10। ওখান থেকে আসলাম কোথায়? হক টাওয়ারে। আমাদের অফিস কোথায়? লিফটের 8 তলায়। লোকের ভিড়ে একদিন লিফট ফিরে পড়ে গেছে, এখন মালিক পক্ষ বললো, মনে আছে? আচ্ছা, তাহলে মালিক পক্ষ বললো যে 20 কেজি প্রোডাক্ট নিয়ে আপনি উপরে উঠতে পারবেন, তাহলে প্রোডাক্ট নিয়ে ওঠা 8 তলা কি ওঠা সম্ভব? লিফটের 8 মানে 9 তলা না? 9 তলা কি প্রোডাক্ট নিয়ে ওঠা সম্ভব? তাহলে ওদের সাথে আমরা একটু মনোমালিন্য হওয়ার কারণে কি বলেন না কেন কথা, রাতারাতি বুঝছেন, সর্বোচ্চ 24 ঘন্টা সময় নিয়েছি এখনকার যে অফিসটা, রাইট? এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, আমরা রাতারাতি কিন্তু অফিসটাকে কি করছি, মানে পরবর্তী 24 ঘন্টার ভিতরে, মনে আছে না? ওদের যা ছিল ডেকোরেশন, আপনি দেখেন এটা কিন্তু অফিসিয়াল ডেকোরেশন, এটা হলো চাইনিজ রেস্টুরেন্টের ডেকোরেশন, ঠিকঠাক লাল নির্বাচিত দেখো ওদের নাহাদর শহরে, এটা তো মানে তাৎক্ষণিক যেটা করা হয়েছে। আচ্ছা, এই করতে করতে কিন্তু মোটামুটি অনেকদিন পার হয়ে গেছে। তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পলায়ন, এরপর থেকে একটা না একটা ডিজাস্টার। তো এগুলো পার করে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি, যার কারণে কিন্তু আমরা ওই দিকে মুভমেন্ট করতে পারি নাই। আমার কথা বোঝেন নাই? আপনি গাছ বসান না, ফল বসাবেন, কোনটা কথা বলেন? হ্যাঁ, আগে গাছ বসাতে হবে, কথাটা বুঝেন নাই? তো আমি লেগে নিচ্ছি কোন জায়গায়, ধরে করে নিচ্ছি যে গাছটা ফল এমন একটা, কথাটা বোঝেন নাই? তাহলে এখন ফলের পরিচর্যা করার সময় চলে আসছে, ক্লিয়ার? তাহলে হেড অফিস পরিবর্তন, এটা প্রস্তাবনা, এবং প্রধান কার্যালয় আধুনিক সুসজ্জিতকরণ ও কাউন্সিলিং তথা ব্যবসায়িক বান্ধব ক্লোজিং এর পরিবেশ তৈরি করার সিদ্ধান্ত নেয়।
এখানে আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, প্রত্যেক সাকসেস আইডি বুঝছেন, আমাদের এখানে অনেকেই আছে, অনেকের আইডিতে 2 আইডি করতে আর খবরই নেই, 101 দিন পার হইয়া 800-1600 গেছে, খবরই নেই। তো এটার জন্য একটা নীতি নির্ধারণ তৈরি করা হচ্ছে। এটাও আপনারা যারা কার্যনির্বাহী পরিষদ থাকবেন আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বাট এটা আমি আপনাদেরকে উপস্থাপনা করছি যে হচ্ছে প্রত্যেকটা সাকসেস আইডি 30 জুনের মধ্যে যদি ক্যাশব্যাক দিতে না পারে, চিন্তা করে যদি ক্যাশব্যাকটা দিতে না পারে, তাইলে উক্ত সময়ের পরে ওই ক্যাশব্যাকটা অটোমেটিক আইডি থেকে চলে যাবে। কথাটা বুঝেন নাই? বুঝতে পারবে? আপনার এখন অনেকে আছে না, অনেকে আছে 1 বছর 1.5 বছর 2 বছরের আইডি করে দেয়, গ্যাসে আর আসে না, এরকম আছে। আবার অনেকে সিপিএস করে রাখছেন নিজের আইডিতে, কিন্তু হেতু খালি বৈশাখী মাস শেষে বেতন নিব বা বিল নিব, নাকি সিপিএস বিল নিব, ওই দাদার বিয়ার পর ঘুরে বেড়ে যায়। যার কারণে আইডিগুলোতে কি আছে, হিউজ পরিমাণ টাকা ক্যাশ চলে আসে। ব্যাপারটা বুঝছেন? তো তাদেরকে একটু ঘুমের থেকে জায়গা ওকে। পরিশেষে কোম্পানির নতুন পরিকল্পনা ও সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে কোম্পানিকে সফলতার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হবে। এখন আসেন আমার লেখার বাইরে আমি যে একটা কথা বলে দিচ্ছি, না বললেন এখন বলছি হচ্ছে পরিশেষে কোম্পানির নতুন পরিকল্পনা ও সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে কোম্পানিকে সফলতার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হবে। এটা আপনারা আলোচনা করবেন, প্রস্তাবনা করছে এটা আমি কার্যনির্বাহী পরিষদ আছে না, আপনারা সিদ্ধান্ত করেন। আচ্ছা, এটা আমি মাইক দিয়ে বলে দিই। ওকে, মাইক দিয়ে বলে দিই। এখানে কার্যনির্বাহী পরিষদ, সেটা আমাদের সবার সমন্বয় কার্যনির্বাহী পরিষদ, বুঝতে পারছেন? একটা কথা মাথায় রাখতে হবে, কোম্পানির ক্রান্তি লগ্নে যারা গ্রুপ পাইতে বসেছিল, কোম্পানিকে এইভাবে ধরে রাখতে নাকি প্রাণবন্ত ছিল, এক পর্যন্ত কিন্তু অপরাধ ছাড়ে নাই। এত হামলা মামলার মধ্যে আমি প্রস্তাব করবো তাদের সমন্বয় যেন এই কার্যনির্বাহী পরিষদ কথা পরিচালনা, এবং কার্যনির্বাহী পরিষদ এবং পরিচালনা পরিষদের সকল সদস্যদের উপস্থিতি কিন্তু 100% বাধ্যতামূলক। এটা আপনারা আলোচনা করেন, সেলিম ভাই এখানে আপনারা আসছেন আমার কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য, তাই না? আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আপনারা এখানে আপনারা কারে রাখতে চাচ্ছেন 21, 23, 25, 27, 28, বুঝতে পারছেন? সর্বনিম্ন 21, সর্বোচ্চ 29। আপনারা এখান থেকে নোট করার পরে কাগজটা আমাকে দেন। যদি এখানে প্লাস মাইনাস করা লাগে, কারণ আপনি টাঙ্গাইলে থাকেন, তার বরিশালে নাকি, তার থাকে মন্ত্রণালয়, উনি থাকে পূর্বঘাটিতে, ওই আরেকজন থাকে মানিকগঞ্জে, এক একজন এক এক থাকে। আমি কিন্তু সব জানি, আমি বুঝতে পারছি, আমি কিন্তু সব জায়গায় আপনারা আমার দেখা খাওয়ান, আমি কিন্তু আপনাদেরকে দেখি, সবার ফাইল আমার কাছে আছে, ভালো মতো সবার ফাইলটা কিন্তু আমার কাছে আছে কি নাই? সুতরাং কে কোম্পানির জন্য নিবেদিত, কে কোম্পানির জন্য প্রাণবন্ত, কে অপরকে আগে নিতে চায়, আমাদের এই অডিয়েন্সেও কিন্তু এখন অনেকে আছে 2 সালা 2 সালা তেহার কপি দিতে হবে, জানেন না কেন? মনে অনেকে বলতে থাকি। সুতরাং আমি ওদিকে যেতে চাচ্ছি না। আপনারা এখানে যারা আছেন, বিচক্ষণ যারা আছেন, আপনারা আলোচনা করে, আমি কি বুঝতে পারছেন, আপনারা যারা টপ লিডার আছেন, আপনারা একটা লিস্ট তৈরি করেন সারা বাংলাদেশ ব্যাপী কাকে কাকে এখানে রাখা যায়।
আমার কথাটা আমি আপনাদেরকে প্রিন্ট দিয়ে দিচ্ছি, ওই জিনিসটাকে একটু মাথায় রেখে, কারণ হচ্ছে এখানে একটা জিনিস বলা আছে, এটা কি মাথায় আপনাদের ইয়ে আছে কিনা, কোম্পানির উন্নয়ন দুটো হবে। প্রোডাক্টে বিষয়টা পাইছি কিন্তু বিলের বিষয়টা যেটা থেকে আসছে এটা বলে বলছি কোম্পানির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সুন্দর ও সুসংগঠিত কার্যনির্বাহী পরিষদ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওই যে সুন্দর এবং সুসংগঠিত, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে মুক্ত গঠনকৃত কার্যনির্বাহী পরিষদ গঠন হওয়ার পরে এই 27, 29 বা 25-এর মধ্য থেকে আপনারা আলোচনা করবেন কে কোন জায়গায় পারদর্শী। মানে যোগ্য ব্যক্তি। আমার যদি ডাক্তারদের চিন্তা নাই ধরুন, আমি অঙ্ক করতে এরকম বিরোধী নয়, আমার মানে এখানে অ্যাকাউন্টে হবে না, আর সকল বিষয় চিন্তা ভাবনা করে করাটাই উচিত। আমি বলছি বারবার হবে না, চিন্তা ভাবনা করাটা উচিত। ফায়দা করতে একবারই করবে, এরপরে তো 6 মাস পাওয়ার দিলে 6 মাস নাকি। সুতরাং আপনারা লিডাররা বসে আলোচনা করে একটা লিস্ট তৈরি করে, তারপরে আমি আপনাদের সাথে বসে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না, কেন রাখা যাবে না ওটা আমি এক্সপ্লেন করবো। ক্লিয়ার? প্রমাণ সাপেক্ষে কে থাকতে পারবে কে থাকতে পারবে না, সংযোজন বিয়োজনের জায়গাটায় আমি আপনাদের সাথে, ঠিক আছে না স্যার? নেক্সট হচ্ছে পরবর্তীতে আমরা যে পরিচালনা পরিষদ গঠন করবো, সেক্ষেত্রে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে তার যোগ্যতা তার অ্যাবিলিটি তার পাওয়ার সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে অ্যাকোমোডেট করে নাকি বুঝতে হবে। কথাটা ঠিক আছে না? তাহলে একটা দায়িত্বের জায়গায় যদি আপনি একজনকে অ্যাপয়েন্ট করবেন, হ্যাঁ, যেমন ধরেন একজন মার্কেটিং এর, তাহলে তার কিন্তু মার্কেটিং সম্পর্কে যথেষ্ট একজন ট্রেনিং এর, তাহলে ও নিজে কতটুকু ট্রেনিং এ পারদর্শী, তার কথা কয়জন শুনে, এটা কিন্তু মাথায় রেখে তারপরে ওই জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমার প্রতি আপনাদের অনেক রাগ খুব গুসা আছে আমি জানি, তারপরেও আমি বলবো অপোনেন্ট আছে, আমি আছি, ইটস মাই ফ্যামিলি, আমাদের পরিবার এটা। আমি অনেক কথাই শুনেছি, আমার 4টা গাড়ি আছে, আমি 4টা গাড়ি ইউজ করি, এখন কিন্তু নাই। কারণ কি এই অপোনেন্ট টিকে গিয়ে আমার অলরেডি এক করোনা বেচছি, তারপরে এই যে টয়োটা ক্রস বেচছি, তারপরে হাইট বেচছি, তারপরে নোহা বেচছি, মোটামুটি বেচা শেষ। ঠিক আছে? আমি যে বাড়িটাতে থাকতাম মাঝে মাঝে আসলে আমার কাছে দলিল আছে, এখানে অফিসিয়াল, আপনারা চাইলে দেখাবো, 50 লক্ষ টাকা আমার বাড়িটা বন্ধ দিতে হবে। এবং এখানে অনেকে সাক্ষী আছে, অনেকের নগদ ফোনে আছে যে গত পরশু দিনে আমার একটা জমি বিক্রি করছি, কিছু পেমেন্ট দিতে কিছু দেয় নাই, ওই পেমেন্টটা নেওয়ার জন্য ওই যে আমার যে ভাইটা মারা গেল, যেদিন মারা গেল ওই দিনই মাপটাপ করে ওদের দিলে, ভাইপে দিলে ওদেরকে তার 2-3 দিনের ভিতরে, মানে শনিবারে মারা গেল সোম মঙ্গলবারে পেমেন্টটা দিবে, কিন্তু ভাইটা মারা গেল মানে তো শেষ। তাহলে ওই রাস্তাটা অনেক দিনের জন্য বন্ধ হয়ে গেছে 2-7 দিন। গত পরশু দিন মেপে দিয়ে আসছে, ব্যাপারটা বুঝছেন? এখন হয়তো সামনে ডেট হবে যে কয় টাকা দিচ্ছি আর কয় টাকা পাবো, বুঝলেন না? ওইটা পাইলে আবার কিছু মাল আটকে আসবে, মালগুলো নিয়ে আসবো। বুঝাই হোক, অনেকের অনেক মন্তব্য থাকবে, এটা নিয়ে আমি অডিট না, কারণ আমি জানি আমি কোন জায়গায় আছি। আমি কি বুঝতে পারছি? আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা একদম সরকারিভাবে বড় কোনো সিএ ফার্মের সাথে কথা বলে একদম সিএ নিয়োগ দিয়া যে কোন জায়গায় কত টাকা সেল হয়েছে, কত টাকা আমাকে দিছে, কত টাকা প্রোডাক্ট গেছে, কত টাকা পে আউট হয়েছে, রাকিব স্যার 500 কোটি টাকা ঘুরে বলাইছে, এইটা আপনারা বের করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? আমি বুঝতে পারছি কথাটা? পরিস্থিতিকে এই যে একটু আগে বললাম, সিটি গ্রুপের মতো কোম্পানি সিটি গ্রুপ, আমার কথাটা তো এটা পত্রিকা আসছে, হ্যাঁ পত্রিকা কিছু হেডলাইনে আসতেছে, সিটি গ্রুপের মতো কোম্পানি এটা বাংলাদেশের টপ 3 কোম্পানির একটা। কেন করছে বলেন তো? দেশের পরিস্থিতি খারাপ, রাষ্ট্রীয়করণ হয়েছে, রাষ্ট্রীয়করণ। আর আমরা কিন্তু আরেকটা সমস্যা ছিল, ওই রাষ্ট্রের লোকে আমরা কিন্তু আবার এগিয়ে যাচ্ছি। আমি কি বুঝতে পারছি?
স্যার আপনার অনুমতি দিলে কবিতা আসতে চাচ্ছিল আসবো হ্যালো আপনার অনুমতি দিলে কবিতা বর্ণ আসতে চাচ্ছিল নাকি ওকে ওকে স্যার